যোগাযোগ করতে পেরেছি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সজলদা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের? এই বউবাজার থেকে গাড়ি চেঞ্জ করে এখন আমাদেরকে মুচিপাড়া থানার সামনে নিয়েছেন, ফোর্সফুলি নামিয়ে দেওয়া হচ্ছে। মুচিপাড়া থানার সামনে নিয়ে এসে এখানে আমাদেরকে ফোর্সফুলি নামিয়ে দেওয়া হচ্ছে। মিনাজি অসুস্থ, তাকে বাথরুমে অবধি যেতে দেওয়ার স্কোপ দেয়নি, তিনি রাস্তায় কাকুতি মিনতি করেছেন। এখন আমাদেরকে মুচিপাড়া থানার সামনে নামিয়ে দেওয়া হচ্ছে। না, এইরকম একটা অভিযোগ আপনাকেও যখন তোলা হচ্ছে, আপনারা অভিযোগ করছেন একেবারে চ্যাং দোলা করে টেনে হিঁচড়ে আপনাদের তুলেছে। আপনারা তো দেখলেন না? হ্যাঁ, গরু ছাগলের মতন তুলে সারা শহর ঘুরিয়ে গাড়ি পাল্টিয়ে কিডন্যাপাররা যেমন করে আর কি, ঠিক সেরকম ভাবে করে এখন বাড়ির সামনে এসে নামিয়ে দিচ্ছে, থানার সামনে। সুকান্ত মজুমদার বা জগন্নাথ চট্টোপাধ্যায়দের সঙ্গে কথা হয়েছে? তারা কি সিদ্ধান্ত নিয়েছে? আমি জানিয়েছি। তারা কি বলছেন? তারা জানাচ্ছেন। হ্যাঁ, তারা বললেন জানাচ্ছেন। তাহলে এইবার কি করবেন সজলদা? এইবার কি করবেন আপনারা? পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। যদি আমরা ওখানে আবার চলে যাব, দরকার কি হবে, আটকাতে পারবেন না। হ্যাঁ, আপনাদের তো 5 মিনিটের একটা সময় দিয়েছিল, তখন কি বলেছিল পুলিশ? জায়গা খালি করে দিতে হবে? না, বললো 144 ধারা আছে। আমরা সবাইকে সরিয়ে আমরা 3 জন কাউন্সিলর ওখানে ছিলাম। 144 ধারা আছে, 3 জন থাকলে তো আপত্তি নেই। তো আমরা 3 জন ওখানে ছিলাম। তারপরেও 5 মিনিট সময় দিচ্ছে। আরে 5 মিনিট তো অনুব্রত তোদের দেয়। 5 মিনিটের ভেতর, মনে আছে বিখ্যাত ডায়লগ? না, কিন্তু সজলদা, আমরা দেখছিলাম একেবারে লাইভে আপনারা বলছেন যে বিএনএসএস এর 163 ধারার কথা বলা হচ্ছে, সেখানে 5 জন বা তার বেশি। আপনারা বলছিলেন যে আপনারা তো 3 জন ছিলেন। আমরা 3 জন ছিলাম। আমরা 3 জন ছিলাম। তারপর কেন আটক করলো সেটা আপনি পুলিশকে জিজ্ঞাসা করুন, আমাকে জিজ্ঞাসা করলে কোত্থেকে উত্তর দেব? এই নিন, বিজয় দা আছে, বিজয় ওঝা আছেন আমাদের সঙ্গে। হ্যালো। হ্যাঁ, বিজয়বাবু, আপনাদের আটক করলো কেন? আপনারা তো বারবার বলছেন যে আইন লঙ্ঘন করেননি। হ্যাঁ, তাও নিয়ে কলকাতা পুরো ঘুরিয়ে এখন ওই সজলদার বাড়ির ওখানে নামিয়ে পুরো পুলিশ ঘিরে বসে আছে। আর কি জানি কি হবে না হবে, পুরো কলকাতা ঘুরিয়ে দিল। হেস্টিং এর পর এইদিকে সব ঘোরাঘুরি হয়ে গেল। এখন বুঝতে পারছি না কি হবে। বেশ, একেবারে যেটা সজল ঘোষেরা বলছেন যে বাড়ির সামনে তাদের নামিয়ে দেওয়া হয়েছে। এখন কি কারণে তাদের আটক করা হয়েছে? তাদের যেটা দাবি যে কোনো আইন লঙ্ঘন বা বেআইনি কাজ তারা করেননি, তারপরেও জোর করে বলপূর্বক তাদের প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। এবং এই মুহূর্তে পরবর্তী তাদের পদক্ষেপ কি হবে, কিছু সময়ের মধ্যে তারা নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় তারা রয়েছেন। যেরকম নির্দেশ আসবে সেই মতন তারা করবেন। প্রয়োজনে আবার তারা লালবাজারের সামনে ধর্নায় বসতে পারেন, এই সম্ভাবনার কথাও সজল ঘোষেরা বলছেন। পাঁচ জায়গার ছবি আপনাদের সামনে আমরা রাখছি। একটা হচ্ছে লালবাজারের সামনে, যখন সুকান্ত মজুমদারদের গ্রেফতারির প্রতিবাদ বিজেপির তরফে করা হচ্ছে। এইটা রাজ্য জুড়ে ছবিটা দেখা যাচ্ছে আপনাদের সামনে। বালুরঘাট, এই বালুরঘাটেরই সাংসদ সুকান্ত মজুমদার, সেখানকার ছবি দেখছেন। বিজেপি রাস্তায় হাওড়া থেকে শুরু করে বর্ধমান এবং বাঁকুড়ায় একই ছবি।